নমস্কার সুপ্রিয় দর্শক শ্রোতা, সকলকেই স্বাগত হিন্দু লাইভস ম্যাটার ইউটিউব চ্যানেলে। দর্শক, আজকের এই এপিসোডে আমরা আলোচনা করব একটা প্র্যাঙ্ক, একটা মৃত্যু, এক স্ত্রী এবং মায়ের অবিশ্বাস্য ক্ষমা। আমরা দেখব ভালোবাসা কি প্রতিশোধের চেয়েও শক্তিশালী। আজকের এই ভিডিওটা আপনারা যারা আমার দর্শক আছেন, অনুগ্রহপূর্বক আপনাদের পরিবার পরিজনের সকলের সাথে শেয়ার করবেন। বিশেষ করে বাচ্চাদেরকে এই ভিডিওটা একটু দেখাবেন কাইন্ডলি। কল্পনা করুন একটা রাত, কিশোর কিশোরীদের উত্তেজনা। তাদের প্রিয় শিক্ষকের বাড়িতে রাতের অন্ধকারে তারা প্র্যাঙ্ক করবে। আমাদের শিক্ষক শিক্ষিকাদেরকে নিয়ে আমাদের অনেক মজার মজার গল্প আছে। সেরকমই তারা তাদের শিক্ষক শিক্ষিকাদেরকে নিয়ে মজার গল্প তৈরি করবে। শিক্ষককে বোকা বানাবে, মজা লুটবে। এটা তাদের স্কুলের বহু পুরানো এক ঐতিহ্য। তারাও সেই ইতিহাসের অংশ হতে চায়, কারণ এই কিশোর কিশোরীরা 18 বছর বয়স্ক। তারা খুব শীঘ্রই তাদের স্কুল শেষ করে কলেজে যাবে। সুতরাং এই যাবার মুহূর্তগুলো তারা সুন্দর করে রেখে যেতে চায়, কিছু গল্পগাথা রেখে যেতে চায়। জিনিসটা সেরকম আর কি। এবং তারা তাদের সেই স্কুলের ফোকলোরের ইতিহাসের অংশ হতে চায়। স্কুল জীবনের সুখস্মৃতির হাজারো গল্প তাদেরও হোক, সেটাই তারা চায়। কেউ ভাবেনি যে কয়েক মিনিটের দুষ্টামি একটি পরিবারের জীবন কিংবা তাদের জীবনও চিরতরে বদলে দিতে পারে। কেউ ভাবেনি হাসির মধ্যেই, আনন্দের মধ্যেই লুকিয়ে আছে বিষাদ, লুকিয়ে আছে মৃত্যু। প্র্যাঙ্কের মধ্যেই লুকিয়ে আছে চরম বাস্তবতা। একটা প্র্যাঙ্ক কত বাস্তব হতে পারে সেটা এইখানে দেখিয়ে দিয়েছে। আর কেউ কল্পনাও করেনি যে এই মর্মান্তিক ঘটনার পর যে মানুষটির সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে, সেই মানুষটি বলেন ওদের বিরুদ্ধে অভিযোগ তুলে নিন, প্রত্যাহার করুন, ওদের জীবন নষ্ট করা যাবে না। আজকের গল্পটি শুধু একটি দুর্ঘটনার গল্প নয়, এটি মানুষের হৃদয়ের গল্প, ক্ষমার শক্তির গল্প, আর এমন একটি বার্তার গল্প যা আমাদের সমাজকে নতুন করে ভাবতে বাধ্য করে। এটি আমেরিকার জর্জিয়ার একটি শহরের গল্প। আসলে গল্প নয়, সত্যি ঘটনা, কিন্তু এটা গল্পকেও হার মানায়। একজন গণিতের শিক্ষকের গল্প, কিছু কিশোর কিশোরীর গল্প এবং একজন স্ত্রীর অদ্ভুত অবিশ্বাস্য ক্ষমার গল্প। দর্শক, আনন্দ থেকে ট্র্যাজেডি। আমেরিকার জর্জিয়া অঙ্গরাজ্যের গেইনসভিল শহর শান্ত একটি শহর, সাধারণ জীবনযাপন, মধ্যবিত্ত শ্রেণীর একটি এলাকা, স্কুল, পরিবার এবং ছোট্ট শহরের উষ্ণতা। সেখানকার একটি হাই স্কুলে বছরের পর বছর ধরে একটি মজার ঐতিহ্য ছিল। এটাকে বলতো প্র্যাঙ্ক ওয়ার। সিনিয়র এবং জুনিয়র শিক্ষার্থীরা একে অপরের সাথে মজা করে দুষ্টামি করত। কারো বাড়ির সামনে টয়লেট পেপার ছুঁড়ে দেওয়া, কারো গাড়িতে স্টিকি নোট লাগিয়ে দেওয়া, কারো উঠোনে কাগজ ছড়িয়ে দেওয়া। সবাই হাসত, ছবি তুলত, মজা করত, গল্প করত। এটি ছিল এক ধরনের নির্দোষ ছাত্র জীবনের স্মৃতি। কিন্তু অনেক সময় মজা আর বিপদের মাঝখানে একটা খুব সূক্ষ্ম সীমারেখা থাকে, এবং সেই সীমারেখা সেদিন রাতে ভেঙে গিয়েছিল। সেই রাতের ঘটনা, রাত প্রায় 11:40। 5 জন কিশোর কিশোরী, হাই স্কুল ছাত্রছাত্রী।
18 বছর বয়স সকলের। তারা একটি পিকআপ ট্রাকে করে একটি বাড়ির সামনে আসে। সেই বাড়িটি ছিল একজন শিক্ষক, তার নাম জেসন হাচেস। তো দর্শক, জেসন হাচেস একজন 40 বছর বয়সী গণিত শিক্ষক। তিনি শুধু শিক্ষকই ছিলেন না, তিনি ছিলেন একজন বাবা, 2 সন্তানের পিতা, একজন স্বামী, একজন কোচ, একজন মেন্টর, একজন মানুষ যাকে ছাত্ররা ভালোবাসত। সেই রাতে ছাত্রছাত্রীরা তার বাড়ির সামনে টয়লেট পেপার ছুঁড়ে মারে, বাড়ির সামনের গাছে টয়লেট পেপার পেঁচিয়ে দেয়, জাস্ট পার্ট অফ এ প্র্যাঙ্ক। এটি ছিল প্র্যাঙ্ক ওয়ারের একটা অংশ। কিন্তু তারা জানতো না যে শিক্ষক জেসন হাচেস বাড়ির ভেতরে ছিলেন। তারা জানতো না যে শিক্ষক জেসন হাচেস বিষয়টি জানতেন এবং তিনিও তাদের ধরার জন্য অপেক্ষা করছিলেন। ছাত্র শিক্ষক মিলে এক বিমূর্ত আনন্দের উপাখ্যান রচনা করবেন, এটা তার প্রত্যাশা ছিল। শিক্ষকের স্ত্রী পরে বলেছেন যে তিনি রাগ করে বের হননি, তিনি আসলে খুব উত্তেজিত ছিলেন। তিনি অপেক্ষা করেছিলেন ওরা আসবে এবং তিনি ওদের ধরবে। অর্থাৎ তিনি ছাত্রদের সাথে মজাটার অংশ হতে চেয়েছিলেন। কিন্তু সেই কয়েকটা সেকেন্ড শিক্ষক জেসন বাড়ির বাইরে বের হলেন, আর ছাত্ররা ভয়ে গাড়িতে উঠে চম্পট দেবার চেষ্টা করতেছে, বিকজ ছাত্ররা জানতো না যে শিক্ষক জানে বা শিক্ষক কী কারণে আসতেছে। হয়তো তারা ভেবেছিল যে শিক্ষক রেগে গিয়েছে, যদি জানতে পারে তারাই কাজ করেছে তাহলে সমস্যা হবে, এরকম আর কি। তো সম্ভবত তিনি হাসতে হাসতে তাদের দিকে এগিয়ে যাচ্ছিলেন। কিন্তু সেদিন বৃষ্টি হচ্ছিল, রাস্তা ভেজা ছিল, তিনি হোঁচট খেয়ে পড়ে গেলেন। আর ঠিক তখনই ছাত্রদের পিকআপ ট্রাক চলতে শুরু করলো। চালক ছিলেন 18 বছর বয়সী তারই ছাত্র, নাম জেডেন ওয়ালেস। গাড়িটি শিক্ষক জেসনের ওপর দিয়ে চলে যায়। সব কিছু ঘটে যায় মাত্র কয়েক সেকেন্ডে। আকস্মাৎ আতঙ্ক ছুঁয়ে যায় তাদের হৃদয়ে। গাড়ি থেমে যায়, ছাত্ররা ভয়ে স্তব্ধ। তারা দৌড়ে গাড়ি থেকে বের হয়, শিক্ষকের পাশে বসে তারা শিক্ষককে প্রাথমিক চিকিৎসা দেওয়ার চেষ্টা করে। অ্যাম্বুলেন্স ডাকা হয়, শিক্ষককে হাসপাতালে নেওয়া হয়। কিন্তু শেষ পর্যন্ত শিক্ষক জেসন হাচেস বাঁচেননি। একটি রাত, একটি দুষ্টমি, একটি ভুল পদক্ষেপ, আর একটি পরিবার চিরতরে ভেঙে গেল। তারপর গ্রেপ্তার, আইনের পথে চলবে। পুলিশ 5 জন কিশোর কিশোরীকে গ্রেপ্তার করে নিয়ে যায়। 4 জনের বিরুদ্ধে অভিযোগ ক্রিমিনাল ট্রেসপাস এবং লিটারিং, অর্থাৎ অবৈধ অনুপ্রবেশ এবং আবর্জনা ফেলা। আর জেডেন ওয়ালেসের বিরুদ্ধে অভিযোগ ভেহিকুলার হোমিসাইড, অর্থাৎ গাড়ি দিয়ে খুন করা, যার শাস্তি 15 বছর পর্যন্ত কারাদণ্ড। এক মুহূর্তে 5টি তরুণ জীবন অন্ধকারের সামনে দাঁড়িয়ে গেল। অথচ মাত্র কদিন পর তারা স্কুল ছেড়ে কলেজের উদ্দেশ্যে রওনা হবার কথা। সারা কমিউনিটি শোকস্তব্ধ, কিং কর্তব্য বিমূঢ়। কিন্তু দেখা গেল শিক্ষকের স্ত্রীর অদ্ভুত প্রতিক্রিয়া। এখানে গল্পটি অন্যদিকে মোড় নেয়, কারণ যে মানুষটির সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে তার স্ত্রী লরা হাচেস। তিনি নিজেও একজন গণিত শিক্ষিকা। তিনি সংবাদ মাধ্যমকে বলেন, আমাদের পরিবার চায় এই মামলার সব অভিযোগ তুলে নেওয়া হোক। তিনি আরও বলেন, এটি একটি ভয়াবহ দুর্ঘটনা, কিন্তু আমরা আরেকটি ট্র্যাজেডি ঘটতে দিতে চাই না। এই ছাত্রদের জীবন নষ্ট হয়ে যাওয়া আমরা চাই না। তাদের সামনে আছে একটা সুন্দর ভবিষ্যৎ, এটা নষ্ট হোক আমরা কখনোই চাই না। তিনি বলেন, জেসন
এই ছাত্রছাত্রীদের ভালোবাসতেন। আরও একটি গুরুত্বপূর্ণ কথা তিনি বলেন তাদের শাস্তি জেসনের সারা জীবনের আদর্শের বিপরীত হবে। দর্শক, দেখুন ক্ষমার কি শক্তি। এক মুহূর্তের জন্য ভাবুন যে নারী তার স্বামীকে হারিয়েছে, যার 2 সন্তান তাদের বাবাকে হারিয়েছে। তিনি চাইলে প্রতিশোধ চাইতে পারতেন, তিনি চাইলে বলতে পারতেন ওদের আরও কঠিন শাস্তি দিন, কিন্তু তিনি বললেন ক্ষমা করুন। এটি মানবতার এক অসাধারণ উদাহরণ, এটি সমাজের জন্য এক অসাধারণ বার্তা। এই ঘটনা আমাদের একটি বড় প্রশ্নের সামনে দাঁড় করায়। আমরা কি প্রতিশোধের সমাজ? আমরা কি বিশ্বাস করি চোখের বদলে চোখ, নাকি আমরা বিশ্বাস করি ভালোবাসা আর ক্ষমা আরও শক্তিশালী? লরা হাজেস সমাজকে একটি বড় বার্তা দিয়েছেন। তিনি বলেছেন প্রতিশোধ সবসময় ন্যায় বিচার নয়, কখনো কখনো ক্ষমাই সবচেয়ে বড় ন্যায় বিচার। দর্শক, ভালোবাসা কি প্রতিশোধের চেয়েও শক্তিশালী? অনেক সময় মানুষ ভাবে ক্ষমা মানে দুর্বলতা, কিন্তু আসলে ক্ষমা সবচেয়ে বড় শক্তি। কারণ ঘৃণা করা সহজ, রাগ করা সহজ, প্রতিশোধ নেওয়া সহজ, কিন্তু ক্ষমা করা সবচেয়ে কঠিন। এটা কিন্তু আমাদের জীবনে একটা গভীর শিক্ষা, বিশেষ করে আমাদের ছোট সন্তানদের জন্য। এই গল্পটি তরুণদের জন্য একটি পথ নির্দেশক বলে আমি মনে করি। আমি বলবো, কোনো কিছু করার আগে ভাবো, তারপর করো। থিঙ্ক বিফোর ইউ ডু এনিথিং। একটি মুহূর্তের সিদ্ধান্ত একটি জীবনের ভবিষ্যৎ বদলে দিতে পারে। একটি প্রাঙ্ক একটি দুর্ঘটনা হয়ে যেতে পারে। একটি ভুল একটি পরিবারের জীবন ভেঙে দিতে পারে। এখন আইন যদি আইনের গতিতে চলে, আইন যদি মানবিক না হয়, তাহলে এই যে কিশোর ড্রাইভারটি, তার 15 বছরের জেল হবে, এবং তার যেই সঙ্গী সাথীরা ছিল তাদেরও জেল কিংবা বিভিন্ন মেয়াদে শাস্তি হবে। এবং তাতে করে কি হবে? তাদের যেই স্বপ্ন ছিল স্কুল শেষ করে কলেজে যাবে, সংসার গড়বে, সমাজকে কিছু দেবে, সব কিছু বেচতে যাবে। ভাবতে পারেন, একজন মারা গিয়েছে, তার স্ত্রী, পুত্র, কন্যা তারা স্বজনহারা হয়েছে, এবং অন্য 5টি পরিবার কিন্তু একই সাথে ধ্বংসের পথে। একটু ভেবে কাজ করা উচিত। দর্শক, শেষ কথা হলো, শিক্ষক জেসন হাজেস আর ফিরে আসবেন না, কিন্তু তার স্ত্রীর সিদ্ধান্ত একটি শক্তিশালী বার্তা রেখে গেছে। ভালোবাসা ঘৃণার চেয়ে শক্তিশালী, ক্ষমা প্রতিশোধের চেয়েও শক্তিশালী। আর মানুষ যখন মানবতা বেছে নেয়, তখন একটি ট্র্যাজেডিও একটি শিক্ষায় পরিণত হতে পারে। আজকের গল্পটি আমাদের মনে করিয়ে দেয়, জীবন খুব ভঙ্গুর। একটি মুহূর্ত সব কিছু বদলে দিতে পারে, আপনি চান বা না চান। তাই এর পরের বার যখন কোনো প্রাঙ্ক করতে যাবেন কেউ, একবার থামুন, একবার ভাবুন, কারণ একটি সিদ্ধান্ত অনেক মানুষের জীবন বদলে দিতে পারে। মানুষ অনেক সময় কটু কথা বলে, মানুষকে কষ্ট দেয়, এবং সেই মানুষকে কষ্ট দিয়ে বলে, আরে ওটা তো একটা জোক ছিল। কষ্ট দেওয়া জোক নয়। এবং এই প্রসঙ্গে আমি আমার নিজের একটা গল্প বলি, যে আমাদের এলাকায় একসময় ডাকাতের খুব প্রাদুর্ভাব ছিল। যখন আমরা উঠতি বয়সী, তখন আমরা কয়েকজন মিলে ওই ডাকাত খেলতাম। অন্ধকার রাতে লাঠি সোটা নিয়ে কোনো বাড়িতে গিয়ে দরজায় লাথি দিতাম বা কিছু করতাম। তো এরকম একবার যখন দরজায় লাথি দিয়েছিলাম আমরা 3-4 জন মানুষ, তো ওই বাড়িতে কান্নার রোল পড়ে গেল, হইচই পড়ে গেল। তখন চারিদিক থেকে লোকজন বিভিন্ন অস্ত্রশস্ত্র নিয়ে, মানে রামদা, কোচের কালি, টেটা, এগুলো নিয়ে আর কি।
তো কোনো রকমে আমরা সেখান থেকে পালিয়ে বাঁচতে পেরেছিলাম। ডাকাতি করার কোনো উদ্দেশ্য ছিল না, বা তারা দরজা খুললেও আমরা দৌড়ে পালাই যেতাম, কিন্তু এই যে প্র্যাঙ্ক করতে যাওয়াটা, ধরেন আমরা ধরা পড়লাম বা এই অন্ধকারে কেউ বুঝলো না আমরা কারা, তো সেই 4 হাত 5 হাত লম্বা রামদা দিয়ে যদি আমাদেরকে কোপ দিত শত্রু মনে করে, তাহলে আমরা কিন্তু সেখানেই শেষ হয়ে যেতাম। সো আমি ভাবি আসলেই এগুলি করার আগে একটু বুদ্ধিশুদ্ধি করা ভাবা উচিত। বা আমরা দেখি এই যে বন্ধুবান্ধবের সাথে ছাত্রছাত্রীরা দোকানে ঢুকে তারপরে চুরি করে, এবং এই চুরির ফল কি হতে পারে তা দেখা গেল যে পুলিশে অ্যারেস্ট করে নিয়ে গেল, তার বিরুদ্ধে রেকর্ড হয়ে গেল। মানে জাস্ট টেল ইউর কিডস যে এই সমস্ত কাজে করার আগে বন্ধুবান্ধবরা যখন একটা কিছু করতে চায়, তখন সেই গড্ডালিকা প্রবাহে যেন ভেসে না গিয়ে একটু প্রশ্ন করে যে এটার পরিণতি কী হতে পারে, শুড উই ডু ইট অর শুড উই নট ডু ইট। অর আমাদের মা বাবা, আমরা যদি এই কাজটা করি, যেই কাজটাই করি, আমাদের মা বাবা কি আমাদের জন্য প্রাউড ফিল করবে, তারা কি গর্ববোধ করবে, নাকি তারা আহত হবে যদি এটা জানতে পারে? সেই শিক্ষাটা যখন সন্তান পাবে, তখন সেই সন্তান কখনোই খারাপ কিছু করতে পারবে না। এবং আমি বলবো না যে এই যে যারা প্রাঙ্ক করেছিল তারা খারাপ ছেলে মেয়ে, নিশ্চয়ই না, কারণ তাদের মধ্যে একটা তারুণ্য ছিল। তারা একটা শিক্ষককে কতটুকু ভালোবাসতে পারে যে সেই শিক্ষকের বাড়িকে বেছে নিয়েছে প্র্যাঙ্ক করার জন্য। বাট মানে এই যে একটা গুড ফান ওয়েন্ট রং হিয়ার। তো একটু ভাবনা যে এই ছেলেটা যদি পিক আপ ট্রাকটি এইভাবে জোরে চালিয়ে না দিত, বা ধরা পড়ে গেছে, ঠিক আছে ধরা পড়ছি, শিক্ষক যদি রাগ হয়ে থাকে তাহলে মাপ চাবো, অসুবিধা কী, তাহলে কিন্তু ওই ট্র্যাজেডিটা হইতো না। কিন্তু এখানে দেখেন কতগুলি মানুষ, কতগুলি পরিবার আজকে কি দুর্বিষহ অবস্থায় পতিত হয়েছে। তো এই পর্যন্তই দর্শক, সকলেই ভালো থাকবেন, নমস্কার।